হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমার সানডের ব্লগে। আজকে আমি ঘুম থেকে উঠে আমি নাইটি চেঞ্জ করে নিয়েছি। এখন আমি আজকে সকালের জন্য রান্না করব। তার জন্য প্রথমে আমি দেখো এপাশে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, আর ওই পাশে ডালটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর তার সাথে আমি এখানে ডিমের ঝোল বানাবো। বাদবাকি ডিমগুলোকে ইন্ডাকশানে সেদ্ধ করতে বসিয়েছি, আর একটা ডিম আমি অমলেট দিয়ে ঝোল বানাবো। তার জন্য একটা অমলেটের জন্য ডিমটাকে আমি একটা বাটির মধ্যে ফাটিয়ে নিলাম। এবার ভাতের চালটাকে ওভারনাইট যে ভিজিয়ে রেখেছি সেই চালটাকে ভালো করে ধুয়ে নিলাম। আর ডালের এবার গ্যাজাটা উঠেছে, এই গ্যাজাটাকে ফেলে দিতে হয়, কারণ এটা হচ্ছে ডাল যে পলিশ করা থাকে সেই পলিশের সাদা জিনিসটা এটা ফেলে দিতে হয়, নাহলে এটা খেলে শরীরের জন্য ক্ষতি করে। তাই এটা ফেলা হয়ে গেছে। এটাকে আমি সিম মাছে ডালটাকে জলটা হতে উঠেছে, এই চালটাকে পাশে আমি দিয়ে দিলাম, দিয়ে ভাতটাকেও বসিয়ে দিলাম। যেহেতু আমার হাজব্যান্ডের কাজে যাওয়ার একটা টাইমিং ব্যাপার আছে, এই জন্য খুবই তাড়াতাড়ি ওর জন্য রান্না করতে হয়, ও 9টার মধ্যে বেরিয়ে যায় তার জন্য। আর এপাশে দেখো পেঁয়াজ কেটে রেখেছি, আর একটুখানি পটল ভাজবো, তো পটলটাকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো আমার পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার নোংরাগুলোকে তুলে ফেলে দেবো। ফেলে এবার পটলটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম, একটু নুন দিলাম, আর সামান্য একটু চিনি দেবো, দিয়ে এটাকে ভালো করে মেখে রেখে দেবো। দেখো তার সাথে সাথে আমাদের ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, ডিমটাকে ইন্ডাকশান থেকে নামিয়ে নিলাম। এবার চট করে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি ডিমের মধ্যে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য নুন, দিয়ে ভালো করে ডিমগুলোকে মাখিয়ে নিলাম। দেখো তার সাথে সাথে আমাদের ডাল হয়ে গেছে, ডালটাকে নামিয়ে ফেললাম। এবার অমলেটের ঝোলের জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম গ্যাসে। এবার এর মধ্যে আমি একটু তেল দিলাম। দেখো প্যানের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম। এই অমলেটের ঝোলের জন্য ডিমটা সবসময় সিম আঁচে করতে হয়, তাহলে ডিমটা ওরকম লাল করে ভাজা হয় না, নরম থাকে। আর এপাশে আমি ডিমের ঝোলের জন্য একটা বাটির মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কারণ আমি কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে দেবো বলে আমি আর লঙ্কার গুঁড়ো দেবো না, ঝাল লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি জাস্ট ডিমের ঝোলে কালারের জন্য। দেখো আমি এই পেস্টটা রেডি করে রেখে দিলাম মশলাটা, আর তার সাথে সাথে আমার এই অমলেটের ঝোলের অমলেটটা অলমোস্ট হয়ে গেছে। দেখো আমার ভাতও প্রায় কমপ্লিট। এবার ভাতটাকে আমি পাত্রে উপর দিয়ে দেবো। এবার আমি অমলেটটা মাছ বরাবর দুটো টুকরো করে নিলাম। এবার অমলেটটা তুলে রেখেছি, এবার আমি ডিমের ঝোলের প্রিপারেশান নেব। তার আগে আমি পটলগুলোকে ভেজে নেব। পটলটা ভাজতে বসিয়ে আমি চট করে বাসনগুলোকে মেজে নেব, কারণ একবারে অনেক বাসন হলে মাজতেও অসুবিধা হয়, তার জন্য আমি সবসময় অল্প অল্প করে বাসন মাজতে থাকি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা প্লিজ আমার ভিডিওটা স্কিপ করো না, তোমরা দেখো, তোমরা দেখলে আমার খুবই ভালো লাগে ভিডিও করতে। দেখো আমার পটলটা অলরেডি একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি একটা সাইড উল্টে আমি বাসনগুলোকে ধুয়ে ফেললাম।
পটলটা তুলে নিলাম। এইভাবে আমি সমস্ত পটলগুলোকে ভেজে নিচ্ছি। দেখো আমাদের ভাত হয়ে গেছে, হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার ভাতটা তুলে নিলাম। ভাত আর ডাল হয়ে গেছে, পটলটাও প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমের ঝোলটা, পটলটা নামিয়ে ডিমের ঝোলটা বসিয়ে দেবো। এবার আমি ডিমগুলোর গায়ে চিড়ে নিয়েছি, না হলে ডিমটা প্রচণ্ড ফাটে। এই জন্য ডিমের চারিদিকটা সবসময় একটু কেটে নিতে হয়। ডিমের গায়ে চারিদিকটা একটু কেটে নিলে ডিমটা তেলের মধ্যে কম ফাটে। এবার ডিমটাকে চলে আলুটা কাটা হয়নি, এই জন্য ডিমটা ভাজা হতে হতে আমি আলুটাকে কেটে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে তুলে নিলাম। তুলে আমি কেটে রাখা আলুগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো ভাজা হওয়ার পর ওটা তুলে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব। এবার পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা রসুনের পেস্ট। এবার এই মশলাটাকে ভালো করে আগে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটোর পেস্ট। এর মধ্যে দিয়ে দিলাম আমি ওই বাটির মধ্যে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ মশলাটা কষাতে হবে। আমি মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার মশলার সাথে আলুগুলোকেও ভালো করে কষিয়ে নেব, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার জল। দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো আর অমলেটটাও দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি সামান্য চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিচ্ছি। দেখো আমাদের ডিমের ঝোল রেডি হয়ে গেছে। যে সেরকম আর রান্না করব না, তো এখন রান্নার সমস্ত কিছু ওই ঘরে রেখে এসেছি। এবার আমি ভালো করে বোতলগুলোকে ধুয়ে আমি জলটা ভরে নিচ্ছি। আর এই পাশে দেখো কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি সকালে ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে চাউমিন বানাবো, তার জন্য জলটাকে গরম করতে বসিয়েছি। জলটা গরম হলে তারপরে চাউমিনটা দেবো। আর প্রথমে এখন মা বাবার জন্য লিকার চাটা বসালাম। লিকার চাটা হলে তারপর আমি আমার জন্য দুধ চা করবো। আমরা চিনি দিয়ে চা খাই না, বাতাসা দিয়ে খাই, তাই জন্য বাতাসাটা দিয়ে দিলাম। দেখো আমাদের লিকার চাটা হয়ে গেছে। লিকার চাটা নামিয়ে নিলাম। নামিয়ে এবার আমার জন্য বানাবো দুধ চা। চাউমিনের জলটা ফুটে উঠেছে, তাই জন্য আমি চাউমিনটা দিয়ে দিলাম। তার মধ্যে আমি সেদ্ধর সময় এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করতে বসে দিয়েছি। ওইখানে দেখো আমার চাও হয়ে গেছে। একটু চাটাকে খেয়ে নেবো। এখন চাটাকে চট করে খেয়ে নেবো। দেখো চাউমিন আমার হয়ে গেছে। এবার চাউমিনের জলটা ঝরানোর জন্য দিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলু। আর এবার আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা ভালো করে ঝিরি করে কেটে দিলাম। আর দিয়ে দিলাম এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ।
এবার দেখো আলু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। দেখো এবার ভালো করে ভাজা ভাজা করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা চাউমিনটা। দেখো আমাদের চাউমিন হয়ে গেছে। এবার এটাকে আমরা থালায় সার্ভ করে নেব। এবার চট করে আমাদের ব্রেকফাস্টটা সেরে নেব। আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার চট করে ঘরটাকে মুছে নিচ্ছি। তার জন্য আমি জলের মধ্যে একটু দিয়ে দিলাম লাইজল দিয়ে ঘরটা মুছলে ঘরে বেশ ভালো একটা স্মেল করে। আমার সমস্ত কাজ হয়ে গেছে। এবার চলো চট করে স্নানটা সেরে আসি, সেরে আবার তোমাদের সাথে কথা বলি। এখন আমি স্নান করে এসে সূর্য দেবতাকে প্রণাম করলাম। করার পরে আমি তুলসী গাছে জল দিলাম। তারপর আমাদের যে গাছগুলো আছে বেলকনিতে সেই গাছগুলোতেও জল দিলাম। সকালে অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে। আমি জাস্ট এখন গোপোষণাদেরকে এখন খাবার দেব। তার জন্য প্রথমে আমি আরতি করে নেব, করে তারপর আমি গোপোষণাদের খেতে দেবো। পুজো করা হয়ে গেছে। এবার আমি চুলটাকে ভালো করে ঝেড়ে নিলাম। ঝেড়ে আমি একটু হেয়ার স্প্যাম লাগিয়ে নিলাম। চুলটা এখন আঁচড়াবো না, চুলটা শুকালে তারপর আঁচড়াবো। এখন চুলে একটা গ্লাস লাগিয়ে নিলাম, লাগিয়ে মুখে একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম। বন্ধুরা, আমার আজকে এই সানডের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। থ্যাংক ইউ।